সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো বিয়ে, সেই ভোরবেলা থেকে ওঠা সবাই। তো এখন আমি আর মিঠু যাচ্ছি, আমরা যেই বাড়িটা নেওয়া হয়েছে, যেখানে আর কি সমস্ত কাজকর্ম বৃদ্ধি টিদ্ধি যেখানে হচ্ছে আর কি, সেখানে এখন বৃদ্ধি হবে। ঠাকুরমশাই অলরেডি এসে গেছেন, আমরা জিনিসপত্র নিয়ে পৌঁছাচ্ছি। বাকি সব জিনিসপত্র ওখানেই আছে। তো আর বাকি বাচ্চারা একটু পরে আসবে। সবাই ভোরবেলা উঠেছে, তো অনেক রাতে ঘুমিয়েছে, 2টোর পরে আবার ভোরবেলা উঠেছে, এখন ওরা একটু রেস্ট করছে। তো আমরা মোটামুটি এখন চলে যাচ্ছি, কারণ ওখানে ঠাকুরমশাই অলরেডি এসে গেছেন। তারপরে বৃদ্ধির কাজ শুরু হবে। এই জায়গাটা সাজিয়েছে গায়ে হলুদের জন্য। কালকে যে আইবুড়ো ভাত ছিল ওইখানে অন্যরকম সাজানো ছিল, আজকে গায়ে হলুদের এই জায়গাটা সাজিয়েছে। এখানে বড়দের, এখানে আমার বড় মাইমা, বড় মামা, মাঝখানে সাইরাত, ওদিকে অতনু মানে ওর আমার বোনের শ্বশুর শাশুড়ি, মানে বড়দের সবার ছবি এখানে। তো সবাইকে মালা দেওয়া হয়ে গেল। সকালের খাবার তোর হচ্ছে? আচ্ছা, সকালের ব্রেকফাস্টে কি হচ্ছে? হ্যাঁ, লুচি। আর একজন বলো, বুঝতে পারছি না। লুচি আর সাদা আলুর তরকারি। আচ্ছা, আর তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া হবে। ওখানে ওই বৃদ্ধির কাজ হয়ে গেল। তারপরে এখন আমরা আবার এখানে গেস্ট হাউসে এসেছি ব্রেকফাস্ট করে, দেখতেই পেয়েছো। তো ওখান থেকে ব্রেকফাস্ট করেই এখন আমরা শাড়ি টাড়ি পরে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে গায়ে হলুদ। তো আমি রেডি হয়ে গেছি, এই এখন হচ্ছে গায়ে হলুদের পর্ব। জাস্ট বেরোচ্ছি, ওখানে আবার দেখা হচ্ছে। দেখি হলুদ খেলা হয়ে গেল, এবার তত্ত্ব যাওয়ার পালা। এই দেখো মাছ এসে গেছে, মাছকে নথ পরিয়ে সব সাজানো হয়ে গেছে। আর এই মিষ্টি বিয়ে বাড়ি বলে কথা, সারাদিন গল্প গুজব আর হইচই, এটাই তো বড় কথা। এত দিন পরে মানে যে কোনো অনুষ্ঠানেই তো সবাই এক জায়গা হওয়াটাই বড় কথা। এই আমার অনেক ছোটবেলার বোন, অনেক বছর পরে দেখা হলো ওর সাথে। হ্যাঁ মিমি, কত বছর, অনেক বছর পর দেখা হলো। এই দেখো হলুদ লাগিয়ে কি করেছে, তুই মুছে ফেলেছিস? হ্যাঁ মুছলাম। হ্যাঁ, এই যে পুরো হলুদ লাগিয়ে দিয়েছে মিঠু। এখন এখানে গায়ে হলুদটা শেষ হলো আর কি। এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, ছেলে চান করবে। দুপুরেও বিরাট খাওয়া দাওয়ার আয়োজন ছিল, সেগুলো আর দেখানো হলো না। এখন সন্ধে হয়ে গেছে, এই যে ওরা বর নিতে এসে গেছে, এখন বরের প্রস্তুতি করছে। বর বেরিয়ে যাবে এক্ষুনি। বর বেরিয়ে গেল, এবার আমি আমার শাড়ি জামা কাপড় বের করে নিয়েছি মোটামুটি। এখন এগুলো এই শাড়িটা পরবো, আর এই যেগুলো দেখতে পাচ্ছ এই গলায় এটা পরবো, এটা কানের। আর আরেকটা লম্বা মামুন পাঠিয়েছে, এটা আমার ব্লাউজ, এটার সঙ্গে এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে। আর মামুন এই জোর করে, আমি এই একটাই পরবো ভেবেছিলাম, কিন্তু
মামুন আবার আর একটাও দিয়েছে, এই যে এটাও পরতে বলেছে। একটু আগেই ফোন এসেছিলো, বলেছে এটাও পরবে। ঘর নিয়ে যাওয়ার পরে আমরা আমরা সেজেগুজে নিলাম, কারণ আমাদেরও তো মানে বেরোতেই হবে। কিন্তু বিয়ের লগ্ন হচ্ছে অনেক দেরিতে, প্রায় 12টা। কিন্তু সেজেগুজে বেরোতেই মেয়েরা রেডি হচ্ছে অনেকক্ষণ ধরেই, তো সেজেগুজে বেরোতেই একটু টাইম তো লেগেই যাবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা সবাই রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। বর রেডি হয়ে গেছে, বর অলরেডি মানে বেরিয়ে গেছে। আর আমরা এই একটা বাস এসছে, ওই বাসে আমরা যাব, বেশি দূর নয়। আমরা সল্টলেকের মধ্যেই রয়েছি, সল্টলেকের মধ্যেই মানে বিয়ে বাড়িটা, তো মেয়ের বাড়ি আর কি। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোবো একটু, মানে আর কয়েকজন বাকি আর কি। ওদের নিয়ে মানে মেয়েদের সাজ শেষ হচ্ছে না আর কি, তো ওদের নিয়ে তারপরে এখন আমরা বেরোবো। বর বেরিয়ে গেছে, আমরা বরযাত্রী এসে গেছি, বিয়েবাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ি, এই হচ্ছে ছেলে মেয়ে যাদের আজকে বিয়ে হচ্ছে। এই যে সুবর্ণা আর অভিলাষ, এরা হচ্ছে আজকের পাত্রপাত্রী। আর বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে বাইরে থেকে। এই দেখো অনেক লাইট, আর পুরো বিল্ডিংটাই যেমন লাইট দিয়েছে, আর নিচেও খুব সুন্দর লাগছে। ছেলের আশীর্বাদও হয়ে গেছে, মেয়ের আশীর্বাদও হয়ে গেছে। এখানে বিয়ের অনুষ্ঠান চলছে, এত ভিড় যে আমি সামনে যেতে পারিনি বেশি। তো মোটামুটি আগের অনুষ্ঠানগুলো হয়ে গেছে, এখন এই যে খই ফেলার যে একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে, তারপরে হবে সিঁদুরদান। বিয়ের পর্ব শেষ হলো, বিয়ে হওয়ার পরে আমরা এখানে খাবার জায়গায় এসেছি। বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে আছে, এই দিকে স্যালাড আছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, তারপরে হচ্ছে কিমা চানা, কিমা দিয়ে ছোলা, এটা হচ্ছে ননভেজ। আর তার সঙ্গে এই চাটনি আছে, এখানে ফিশ ফ্রাই, এখানে বাসন্তী পোলাও, মানে বিরাট আয়োজন। এখানে হচ্ছে এটা চিকেন, আর এখানে মাছ, আর তারপরে হচ্ছে মাটনও আছে, আর চিকেনও আছে। হ্যাঁ, এটা চিকেন, এটা মাটন আছে, ওটা চিকেন, এটা মাটন। আর এখানে নিরামিষে হচ্ছে এখানে পনির পাসন্দা, কড়াইশুঁটির কচুরি, এখানে ভেজ ছোলে, পনির পকোড়া, এটা বাসন্তী পোলাও, তারপরে আরও অনেক কিছু। এটা কি মিক্সড ভেজের পরে আরও অনেক কিছু আছে। আর কি আরেকটা, এটা কি, এটা আচ্ছা ওই ধোকার ডালনা। তারপরে এদিকে তো মিষ্টির আইটেম প্রচুর, মিষ্টি, এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, ওদিকে আছে আইসক্রিম, এখানে হচ্ছে সন্দেশ, মানে প্রচুর বিরাট আয়োজন, অনেক রকমের খাওয়া দাওয়া। আমরা এখানে খেতে বসেছি বিয়ে কমপ্লিট করে এসে। এই যে এখানে আমরা অনেক খেতে বসেছি, এখানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখানে আমরা আইসক্রিম খাচ্ছি এখন। আর এই যে আমার মিঠু মানে আমার বোনের ছেলে আমার পাশে বসেছে। আর এইদিকে হচ্ছে আমার বড় বোনের ননদ, মানে আর তার পাশেই বোধহয় মিঠু রয়েছে। তো এইগুলো আমরা খাওয়া দাওয়া এনজয় করছি। খাওয়া দাওয়া মানে বিরাট ব্যাপার। এখানে হচ্ছে রঞ্জন, আমাদের আরেক ভাই, মানে ওর ওপরে এই দুজনই, আমার পাশে যারা দুজন বসেছে, এদের দুজনের ওপরেই বিয়েবাড়িটা পুরো, মানে বিয়েবাড়ির যত কাজ এরা দুজনেই মোটামুটি সামাল দিয়েছে। এই যে এখানে ছেলের মা বসে আছে, এই যে ব্লু কালারের শাড়িতে, নতুন শাশুড়ি হচ্ছেন তিনি, তার নানান রকমের টেনশান। আর এই যে ওর পাশে বসে আছে, ও হচ্ছে আমার বড় বোনের ননদ। বিয়েবাড়ি থেকে ফিরলাম প্রায় 3টে বাজে, প্রায় কি 3টে বাজে। এবার জামা কাপড় ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই এখন শোয়ার তোড়জোড় করছি। তো সারাটা দিন বিরাট ধকল গেছে, প্রচুর ধকল গেছে, মানে বিয়েটা শেষ না করে আসবো সেটাও তো ভালো লাগে না। তো যাই হোক, আজকের
সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনের মানে গায়ে হলুদ থেকে শুরু করে যতটুকু পেরেছি। দুপুরের খাওয়া দাওয়াটা করতে পারিনি, কারণ এত বেশি খাওয়া দাওয়া ছিল আর অনেক লোকজন ছিল, তার মধ্যে আমাকে বলছে বসে পড়ো, যার জন্য আর ভিডিও বানানো হয়নি। দুপুরের খাওয়া দাওয়াটাও দারুণ ভালো ছিল। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। বিয়েটা তোমাদের অল্প অল্প দেখালাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।